আমরা গর্বিত হিন্দু। আজকে ফিরহাদ হাকিম উনি কেউ নন, কিন্তু হ্যাঁ উনি একটা পজিশনে রয়েছেন। উনি মমতা সরকারের মন্ত্রী এবং মমতা সরকারের আন্ডারে উনি মেয়র, কলকাতার মেয়র। যে মেয়রের চেয়ারে একদিন সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেই চেয়ারে বসে উনি ধর্মের রাজনীতি করছেন। কি লজ্জা বলুন তো। উনি বলছেন আমরা যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছি আমরা নাকি সৌভাগ্যবান, আর যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মায়নি, মানে আমার আপনার মতো মানুষ যারা হিন্দু বা শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, তারা নাকি দুর্ভাগ্যবান। আপনার সাহস হলো কি করে কথাটা বলার, তাও ওই চেয়ারে বসে? তার আগেও আমরা দেখলাম হুমায়ুন কবির, তিনি বললেন হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। তারপরে আমরা দেখলাম চোপড়াতে সালিশি সভা নিয়ে টিএমসির এমএলএ হামিদুর রহমান বলছেন আরে আমাদের এগুলো তো মুসলিম রাষ্ট্রে হয়, মুসলিম রাষ্ট্র তো পশ্চিমবঙ্গ নয়, মুসলিম রাষ্ট্র তো ভারতবর্ষ নয়। আপনাকে কে সাহস দিয়েছে এই কথাগুলো বলার? সুতরাং দেখুন, যারা এই কথাগুলো বলছে তাদের মাথার ওপর আশীর্বাদের হাত রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি অ্যাপিসমেন্ট পলিটিক্স করেন। ধর্মের রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রী, ডেভেলপমেন্টের রাজনীতি করুন। যদি সাহস থাকে তাহলে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রতে যে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আপনি তার সাথে চ্যালেঞ্জ জানান। ধর্মের রাজনীতি করছেন কেন? আর ফিরহাদ হাকিম, আপনি একদিকে বলছেন আমরা নাকি দুর্ভাগ্যবান, আর আরেকদিকে আপনি দুর্গাপুজোর খুঁটি পুজো করছেন চেতলার অগ্রণীতে। তো যদি ওই বলেছেন না ধর্মান্তকরণের কথা, আপনার যদি সাহস থাকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ধর্মান্তকরণ করুন। আগে ওনাকে আপনি ইসলাম ধর্মে নিয়ে আসুন, তারপর আমরা দেখছি আপনাকে কি করা যায়। ততদিন অবধি আপনি যতক্ষণ না ক্ষমা চাইছেন আমরা আপনাকে বয়কট করছি।